নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। উমরাংশুতে কয়লা খনি কাণ্ডের মূল সর্দার কে? প্রতিবাদে ধর্মঘট কংগ্রেসের। সিদ্দিক আহমেদ অগবতে যাচ্ছেন, জানালেন নিজেই। কাটিগড়ার কান্দিগ্রামে যুবতীকে ধর্ষণ করে খুন, ৮ জনের বিরুদ্ধে মামলা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ডিমা হাসাওয়ের উমরাংশুতে কয়লা খনি কাণ্ডের প্রতিবাদে গোটা অসমের সঙ্গে আজ শিলচরেও অবস্থান ধর্মঘট পালন করে কংগ্রেস। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। গত ৬ জানুয়ারি থেকে কয়লা খনিতে নিখোঁজ একাধিক শ্রমিক। এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার হলেও বাকিরা এখনও নিখোঁজ। অবৈধভাবে কয়লা খননের মাস্টার মাইন্ডকে শনাক্ত করে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, উমরাংশু কয়লা খনিতে বৃহৎ সিন্ডিকেট গড়ে উঠেছে। সেখানকার ডিসি এবং এসপিকে বরখাস্তের দাবি জানিয়েছে কংগ্রেস। এদিনের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সেবা দল ইয়ং ব্রিগেডের সহসভাপতি নুরুল ইসলাম বরভূইয়া, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সুজন দত্ত, সঞ্জীব রায়, সীমান্ত ভট্টাচার্য, ফরিদা পারভিন সহ অন্যান্যরা। দুঃখের ব্যাপার, গত ৬ জানুয়ারি ডিমা হাসাও জেলার উমরাংশু ৩ কিলোতে আজকে অবৈধভাবে কয়লা খননের ফলে ২০ জন শ্রমিক এখানে বর্তমানে এই রেড হোল মাইনিং এর জন্য আজকে ২০ জন শ্রমিকের এখন পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যাচ্ছে না। এদেরকে উদ্ধার কার্য যেভাবে আসাম সরকার চালিয়ে যাচ্ছে তা অতিশয় নিম্নমানের। এখন পর্যন্ত আজকে প্রায় ৪ দিন যাওয়ার পর একজনকে নিঃস্ব দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ নেই। আজকে আমাদের প্রশ্ন হলো যে আজকে আসাম সরকার ক্ষমতায় আসার পর থেকে ওনারা বলেছিলেন যে দুর্নীতিতে শূন্য সহনশীলতা, তাহলে আজকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? আজকে যে উমরাংশুতে অবৈধভাবে কয়লা খনি চলছে সেটা আজকে কে চালাচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে? আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের যিনি সিএম দেবদুলাল গানলুসা, ওনার পত্নী কনিকা হুজাইন নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে। যেখানে যে প্রদেশে বেআইনিভাবে কাজ চলছে, এই প্রদেশে আজকে মুখ্যমন্ত্রী জানেন না, কোনো মানুষ জানেন এটা কি ধরনের কথা। জানেন সবাই, শুধু আসাম নয়, দিল্লিতেও জানে যে এখানে অবৈধ ব্যবসা চলছে। আজকে এই অবৈধ ব্যবসার জন্য আজকে সাধারণ শ্রমিকের প্রাণ যাচ্ছে, অনেকে অনেক অসুবিধা। দেবলাল গার্লসার স্ত্রী সবাই জানে উনি এই ব্যাপারে জড়িত। অর্থাৎ যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে এই ডিমা হাসাও থেকে আর কি আমরা আলোচনা লাভ করতে পারি। উমরাংশুতে কয়লা খনি কাণ্ডের প্রতিবাদে আজ শ্রীভূমিতেও অবস্থান ধর্মঘট পালন করল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে ইন্দিরা ভবনের সামনে অবস্থান ধর্মঘটে বসেন কংগ্রেসীরা। কয়লা সিন্ডিকেটের মাস্টার মাইন্ডকে শনাক্ত করার দাবিতে সোচ্চার হন কংগ্রেস কর্মীরা। নিশ্চয়ই অবগত আছেন যে গত ৬ জানুয়ারি ডিমা হাসাও উমরাংশুতে অবৈধ কয়লা খনিতে আটকে পড়ে অনেক শ্রমিক এখানে মৃত্যুবরণ করেছেন এবং উদ্ধার কার্য এখন পর্যন্ত চলছে। আজকে একটা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের প্রত্যক্ষ মদদে দীর্ঘদিন থেকে সেখানে একটা অবৈধ কয়লা খনি চলছে এবং সেই অবৈধ কয়লা খনিতে অনেক শ্রমিক আটকে পড়েছে। ইতিমধ্যে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজকে এই কয়লা খনির অবৈধ কয়লা খনির সর্দারকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সেটা আজকে প্রশ্ন করেছি। আমাদের ফেস্টুনে লেখা আছে যে অবৈধ কয়লা খনির সর্দারকে তাকে বের করতে হবে। আমরা মনে করি যে এই অবৈধ কয়লা খনির প্রত্যক্ষ মদত করে আসছেন আসামের বর্তমান যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন উনি। আজকে আমার রাজ্যিক সভাপতি ভূপেন কুমার বরা মহাশয় পরিষ্কার ভাষায় বলেছেন যে একটা বৈধ সরকার একটা রাজ্যে থাকার পর এইভাবে দীর্ঘদিন থেকে কিভাবে একটা অবৈধ কয়লা খনি রাজ্যের মধ্যে চলতে পারে এবং অসহায় শ্রমিক যাদের অগবতি যাবেন কংগ্রেসের নিলম্বিত বিধায়ক সিদ্দিক আহমেদ। পঞ্চায়েত নির্বাচনের পরে তিনি অগবতি যাবেন বলে জানালেন। তিনি বলেন, কংগ্রেস তো নই, বিজেপিতেও যাব না, এখন রইল অগপ, তাই অগবতেই জাগব। মুদি দোকান থেকে উদ্ধার হলো বৃহৎ পরিমাণ হেরোইন এবং জাল নোট। ঘটনা হাইলাকান্দির ভাউরঘাট বাজারে। বাজারের এক মুদি দোকানে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ হেরোইন এবং ৪৯,০০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে জামিল হোসেন এবং জাবেদ হোসেন লস্করকে। পুলিশের সঙ্গে অভিযানে সামিল ছিল আধা সামরিক বাহিনীও। ধৃতদের থানায় আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কাটিগড়ায় ৩ কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক পাচারকারী। কাটিগড়ার চৌরঙ্গিতে অভিযান চালিয়ে একটি বাইক থেকে এই হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের নাম আলী হোসেন, তার বাড়ি শ্রীভূমি জেলার এরালিগুলে। হেরোইনগুলো ত্রিপুরায় পাচার করার উদ্দেশ্য ছিল, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীর উদ্দেশ্যে ভেস্তে দেয় পুলিশ। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে
নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল কাটিগড়ার 3টিকড়ি গ্রামের সাইফুল উদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়া কান্দি গ্রামে। এই ঘটনায় সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে পুলিশে মামলা করেছেন যুবতীর অভিভাবকরা। অভিযোগ, যুবতীকে পালিয়ে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করে অভিযুক্ত সাইফুল, পরে বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের লোকজন মিলে যুবতীটিকে নির্মম অত্যাচার চালান। পরে জোর করে বিষ খাইয়ে যুবতীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আমার বাতি উজিরে বাগাইয়া লিয়া গিয়া কেন 20-30 খাওয়াইয়া মারিয়া রাস্তাত ফেলাইয়া এই 4 জন মানুষে অত্যাচার করছেন, করিয়া সুনা গয়না দিয়ে গেছেন কি। এখন আমি চাই আর আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচার চাই, প্রশাসনের কাছেও বিচার চাই, সুবিচার চাই। আমরা বিচারটা আপনি করিয়া দিবা, যাতে এইরকম ঘটনাটা আর মানে আসাম হয় না। আপনার কাছে বিচার চাই যে বিচারটা আমরা সুমতো বিচারটা করিয়া দিবা, সুন্দর মতো। এই 4 জনের নাম সুগ্রিয়া মরার আগে মানে 4 জনের নাম লেখিয়া মারা তো মানে কাগজটা দিয়া গেছে বলে ওট করতে বাস্তব না মরিয়া দেই মুখিয়া তারা আমার বিষ খাওয়াইছে, ওখানে লেখিয়া দিয়া গেছে 4 জনের নাম দিয়া। শনিবার আঞ্জাবেলা লিয়া গেছে রেপ করছে, রেপ করিয়া আমার বুড়ি নিয়া তার বাড়িত ফেলাইছে। ফালানি বাদে দৌড়াইয়া লইয়া বার করিয়া দিছন, বিষ খাওয়াইছেন, খাওয়াইয়া বার করছেন, বার করি মারিয়া উড়িছন, উড়িয়া ফালাইছেন, ফালাইয়া মেডিকেল লইয়া গেছন। তারা গাঁর মানছে লইয়া গিয়া হলে আমার ফুড়িরে তারা আমরা গেছি গার্জেন সকল গিয়ালে তারা ফালাইয়া থিয়া গেছে। আমরা দেখিয়া থইয়া তারা এর বাদে মেডিকেল গিয়ালে অনেক মরি গেছে, 2 দিন রইয়া হারলে বাদে কোর্ট ম্যাডাম করিয়া লইয়া আইসি। আইয়া হারলে বাদে বাইত লইয়া আইলে মাটি সাটি দিয়া আজকে আমরা কেসিত গেছি, কেস গিয়া দিছি। বরখলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বসতবাড়ি। ঘটনাটি সংঘটিত হয়েছে বরখলা 2য় খণ্ড পাতাখাই পাড়ে। কমরুল ইসলাম বরভুইয়ার বাড়িতে আচমকা রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। পরিবারের মানুষ সঙ্গে সঙ্গে সিলিন্ডারটি ঘরের বাইরে নিয়ে আসেন। ততক্ষণে আগুনের তীব্রতা বাড়তে শুরু হয়। তবে অঘটনের আগেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন চলছিল পানি গরম আসলে আগুন ধরতে কোন রকম মানে বারে বাখরি আনিয়া বস্তা দিয়েছে, মাটি দিয়েছে, পাইপত লাগিছিল নেকি? পাইপত থেকে মুখে লাগিছে, মুখে লাগিছিল রেগুলেটর যে পাইপ ওটা লিক আছে। ঠিক আছে, নাম কো? কমরুল ইসলাম। তোর নাম? রিয়ানুদ্দিন বড়ুইয়া। রিয়ানুদ্দিন আইয়া বড়ুইয়া। বয়স কত তোর? বয়স 18। বাবার নাম? কমরুল ইসলাম। আসেনি? আছে, জিন্দা 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 আছে, জিন্দা আছে। কমরুল ইসলাম বড়ুইয়া। ভাই আসেনি? ভাই আছে। বিজেপির কথা মতো চলছে হাইলাকান্দি জেলা প্রশাসন, এমন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বরভুইয়া। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে একের পর এক সমস্যায় ভুগছেন সাধারণ জনতা। তিনি বলেন, আর বেশি দিন নয়, বিজেপির পতন নিশ্চিত। এছাড়াও তিনি হাইলাকান্দির 3 বিধায়ককে বিজেপির দালাল আখ্যা দেন। হাইলাকান্দিতে 3টা বিধায়কের আসন ছিল, এখন ডিলিমিনেশনের মাধ্যমে এটা বাড়ার কথা ছিল, কিন্তু না দিয়ে আমাদের একটা সিট কমে গেল, একটা সিটকে চিরতরে নিঃশেষ করে দেওয়া হলো। অথচ আপনারা বিধায়ক, আপনারা কিছুই করতে পারেননি। পরবর্তীতে কি হলো, জেলা পরিষদের ক্ষেত্রে আমরা দেখলাম, পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই। এখন গ্রুপে সেই একই অবস্থা হলো। তো আমি বলতে চাই,
যে আমাদের হাইলাকান্দি 3 বিধায়ককে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত এবং জেলা প্রশাসনকে বলতে চাই যে আপনারা হিমন্তের গোলামি না করে আইনের গোলামি করুন, সংবিধানের গোলামি করুন, সংবিধানকে মানুন, ন্যায় ব্যবস্থাকে, ন্যায় এবং ইনসাফকে সমাজে প্রতিষ্ঠা করুন, এটা আমার আবেদন। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, নিজ মানসিকতার মুখ্যমন্ত্রী আমি কোথাও দেখিনি। সর্বক্ষেত্রে সব বস্তুতে উনি এটা বিভাজনের, এটা সাম্প্রদায়িকতার রাজনীতি করে থাকেন। যে কোনো মানুষ, বাজপেয়ীজি বলেছিলেন যে রাজধর্ম পালন করতে হয়, অন্তত পক্ষে এই একটা সাংবিধানিক পদে বসে এইভাবে সাংবিধানের শপথ নিয়ে যে সংবিধানে লিখে আছে যে ইকুয়াল রাইটস, ইকুয়াল জাস্টিস, এটা মেনটেন করা হবে। সর্বভারতীয় সংগঠন সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও সীমান্ত ক্রীড়া মহোৎসব 2025-এর 4র্থ সংস্করণ অনুষ্ঠিত হবে। কাছাড় জেলায় বাছাই পর্ব আগামীকাল থেকে শুরু হবে জালালপুর বাগান ফুটবল ময়দানে সকাল 10টায়, চলবে রবিবার পর্যন্ত। এ ব্যাপারে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান জ্যোতির্ময় নাথ, মনোধীর দাস, সমর মালাকার প্রমুখ। প্রত্যেক বছরের ন্যায় এবারও আগামী 11 এবং 12 জানুয়ারি জালালপুর বাগান খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেল মহোৎসব 2025। সেই খেল মহোৎসবে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক ভাই বোনদের এবং ক্রীড়াপ্রেমী মানুষদের, জনগণকে অনুরোধ করছি আপনারা সেই খেল মহোৎসবে অংশগ্রহণ করার জন্য। সেই খেল মহোৎসবে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান পাবে তাহারা আগামী 21, 22 ও 23 মার্চ গুয়াহাটি সরুসাজাই স্টেডিয়ামে অংশগ্রহণ করতে পারবে। সীমান্ত ক্রীড়া মহোৎসবের এইবারের খেলায় 14 বছর থেকে 17 বছরের ছেলে এবং মেয়েদের এবং 17+ থেকে 20 ইয়ার্সের ছেলে মেয়েদের মধ্যে 100 মিটার, 200 মিটার, 4x4 রিলে রেস, 800 মিটার, 1500 মিটার, লং জাম্প, হাই জাম্প, শর্টপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো এবং অবশেষে আছে ম্যারাথন রেস। তো এই ম্যারাথন 14 থেকে 17 বছর যেসব খেলোয়াড় থাকবে তারা 10 কিলোমিটার রান করবে এবং 17 থেকে 20 বছর খেলোয়াড়রা তারা 20 কিলোমিটার রান করবে, 21 কিলোমিটার রান করবে। আমাদের এই 12 জানুয়ারি এই ম্যারাথন রেস অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঘটিকায়। সকাল 7:30 ঘটিকায় আমাদের শুরু হবে বাগান ফিল্ড হয়ে, নেতাজি স্ট্যাচু হয়ে, তারপর নাতানপুর চৌমাথা হয়ে, মোকাম রোড হয়ে, বিশম্বরপুর হয়ে আমাদের আবার এন্ডিং যেটা লাইন আছে ওটা আমাদের বাগান গেটে শেষ হবে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। উমরাংশুতে কয়লা খনি কাণ্ডের মূল সর্দার কে? প্রতিবাদে ধর্মঘট কংগ্রেসের। সিদ্দিক আহমেদ অগবতে যাচ্ছেন, জানালেন নিজেই। কাটিগড়ার কান্দিগ্রামে যুবতীকে ধর্ষণ করে খুন, 8 জনের বিরুদ্ধে মামলা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।